হাসিনা এত স্বৈরাচার খুনি, তারা মানুষ হত্যা করে। তারা মানুষ হত্যা করলে তো রাজনীতি হতে পারে না। কোন লেডি স্বৈরাচার যেন সৃষ্টি না হয়। আওয়ামী লীগ অ্যাকচুয়ালি ইনভিজিবল। আওয়ামী লীগ আপনি ব্যান্ডেড। এই মুহূর্তে কিন্তু দেখছেন একজন কিন্তু আওয়ামী লীগের সমর্থনকারী, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু কথা বলছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আঘাত করা হচ্ছে। এই জন্য তারা যখন বিয়ে শাদী করবে, তাদের সন্তান আসবে, তাদের সামনে এই ইতিহাসটা একদম কাচের মতো পরিষ্কার। তারা তাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাসটা বলে যাবে, এই 16 বছরের শাসনামল ইতিহাসটা বলে যাবে এবং তাদের প্রজন্ম যখন পরের প্রজন্ম আসবে তাদেরকেও এই কথাটা বলে যাবে। এই কথা বলার মানেই হচ্ছে এইটা যে এই দেশে আওয়ামী লীগের আর সুস্থভাবে দুই পায়ের উপরে বাংলার জমিনে দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই। অতএব এই দেশের জনগণ আইন করেন আর না করেন, ভবিষ্যৎ প্রজন্ম এই দেশের আওয়ামী লীগকে বয়কট করবে এবং আওয়ামী লীগকে ব্যান করবে। এটা ব্যান্ডের দুইটা পার্ট থেকে, একটা ভিজিবল, একটা ইনভিজিবল। আওয়ামী লীগ অ্যাকচুয়ালি ইনভিজিবল। আওয়ামী লীগ আপনি ব্যান্ডেড। এমন নিকৃষ্ট স্বৈরাচার লেডি হাসিনার জন্ম না হয়, কোন পরিবারে যেন এমন ভাগশালের জন্ম না হয়। আমরা আমাদের সন্তানদের দিকে তাকাবো, কে কার সাথে মিশে কোথায় গিয়ে স্বৈরাচারী মনোভাব শিখে আমরা আমাদের সন্তানদেরকেও সেদিকে রাখবো। ভবিষ্যতে যেন কোন লেডি স্বৈরাচার যেন সৃষ্টি না হয়। আমাদের কার্যক্রম অবশ্যই থাকবে যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, তারা এই বাংলার মাটি তার কোনো রাজনীতি করতে পারবে না। তারা একটা খুনি, তারা মানুষ হত্যা করে। তারা মানুষ হত্যা করলে তো রাজনীতি হতে পারে না। তাদেরকে আমরা কোনো স্থান দিব না এই বাংলার বুকে। বাংলার মাটিতে রাজনীতি করার কোনো অধিকার আছে? কোনো অধিকার আছে? বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে দিয়ে একটা গৃহযুদ্ধ তারা গঠন করতে চাচ্ছে কেন? হাসিনা এত স্বৈরাচার কেন? সে কেন আবার তার ক্ষমতা ছেড়ে আবারও সে ক্ষমতায় ফিরে আসতে চায়? সেই তো ভোটেই পাশ করে নাই, সে তো বাংলাদেশের নির্বাচনে বৈধ না, সে তো অবৈধ সরকার ছিল। তো অবৈধ সরকার পালানোর জন্য কি কোনো রিজাইন পেপার লাগে? কোনো কিছুর প্রয়োজন?